जय राधे राधे जय श्री कृष्ण सबाइके आमार नमस्कार जानाई। आज के देखाबो जारा एकादशी थाकेन बा जे कोनो उपवास थाकेन माछखाने जे सब्जीटा तैरी करेछि आमी किभाबे तैरी करी आजके तारी रेसिपि এই ভিডিওতে देखाबो। आमी जानी अनेके पारेन किन्तु जारा पारेन ना तादेरই জন্য এই রেসিপি। प्रथमे आमी একটা কড়াইতে जल নিয়েছিলাম सब्जी अनुयायी। जल যখন ফুটে আসে তখন ওই জলের মধ্যে আমি নারকেল দিয়েছিলাম কোরানো, তারপর কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমি এর আগে একটু ঘি দিয়েছিলাম, দেখানো হয় নাই। যখন ভালোভাবে ফুটে আসবে ওই জলের মধ্যে আমি পেঁপে আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আসলে আমরা সবজি হিসেবে পেঁপে আলু শসা কলা খেতে পারি, মিষ্টি আলু খেতে পারি। যখন ফুটে আসে তখন বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম দেওয়ার পর আমি একটু সন্দুক লবণ দিয়েছিলাম পরিমাণ মতো যতটুকু লাগে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য টুকরো করা নারকেল দিয়ে দিলাম, কারণ যখন নারকেলগুলো দাঁতের মধ্যে পড়ে অন্যরকম একটা স্বাদ লাগে। আমার ভালো লাগে, অন্যের কেমন লাগে জানি না, যাদের ভালো লাগে না দিবেন না। এরপর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে আগে থেকে জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাক এবং সবজি যখন ভালোভাবে ফুটে যাবে সবগুলো যাতে একসাথে হয়ে যায়, সিদ্ধ হওয়ার পর যখন মাখা মাখা হয়ে আসে তখন গাওয়া ঘি, আমাদের ঘরের তৈরি ঘিগুলো দিয়ে দিলাম। কারণ ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আছে, যেহেতু আমরা অন্য তেল ব্যবহার করি না। অন্য তেল বলতে আমরা বাদাম তেল খেতে পারি ও সূর্যমুখী তেল খেতে পারি। আবারও কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দিয়ে ওভাবে চুলার আঁচটা আমি ওভাবেই বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার একাদশীর সেই সবজি। কারণ সবসময় একঘেয়েমি সবজি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে যদি আমরা এক এক দিন এক এক রকমের সবজি করি তাহলে অনায়াসে আমরা একাদশীর দিন পার করতে পারি। যারা ফলফলাদি খান তাদের ব্যাপার আছে একরকম, যারা সবজি খান একটু রান্না করা কিছু ভাজি ভুজি খেয়ে থাকেন তারা এক এক দিন এক এক রকমের যদি করে থাকেন তাহলে কারো কাছে একাদশীর দিন কোনো কষ্ট হবে না, একঘেয়েমি লাগবে না। অনায়াসে সারাটা দিন একাদশী থাকেন বা অন্যান্য উপবাস থাকেন। অনুকল্প প্রসাদ হিসাবে যদি একটু সবজি খাওয়া যায় তাহলে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। ভগবানের উপোসে এমনিতে ক্লান্ত লাগে না, তবুও একাদশীর দিন একটু সবজি নিতে হয়। সারাদিন উপোস থাকার পর সন্ধ্যার পরে একটু সবজি নিতে হয়, তাহলে শরীরের যে ক্লান্তি দুর্বলতা দূরে যায়। যেহেতু এই সবজির মধ্যে হাই প্রোটিন আছে, বাদাম আছে, নারকেল আছে, ঘি আছে। প্রিয় বন্ধুরা, যারা একাদশী থাকেন না অবশ্যই থাকবেন, কারণ ভগবান তো অনেক দয়ালু, খালি অন্ন বর্জন করতে বলছে। আপনি একাদশীর অন্নের বদলে যদি একটু সবজি খান তাহলে এত আপনার ক্ষুধা লাগার কথা না।